ঢাকার ধামরাইয়ে ধাইরা এলাকায় গাজীখালী নদীতে বাঁধ দিয়ে রাতের আধারে 3 ফসলি জমির মাটি কাটছে প্রভাবশালী মহল। পানি চলাচলের বন্ধ হয়ে যাওয়ায় জমে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে বাড়িতে থাকতে পারছেন না নদী তীরবর্তী বাসিন্দারা। আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগেও। অভিযোগ উঠেছে বিএনপি নেতা সানোয়ারের ছত্রছায়ায় যুবলীগ নেতা মোশাররফ হোসেন জনভোগান্তি সৃষ্টি করেছে। প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যে কেউ দেখলে মনে করবেন এটি একটি চলাচলের রাস্তা, বাস্তবে তা নয়। ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সুবিধার্থে ধামরাইয়ের গাজীখালী নদীতে বাঁধ দিয়েছে প্রভাবশালী মহল। রাতের আধারে চলে মাটি কাটার উৎসব, আর সেই মাটি নিয়ে যায় ট্রাকে করে। এদিকে বাঁধের কারণে বন্ধ হয়ে গেছে নদীর স্বাভাবিক গতিপথ। বাঁধের দুই পাশে জমে থাকা ময়লা আবর্জনার গন্ধে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে তীরবর্তী মানুষের। তাছাড়া পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এই নদী আটকাইছে, বরফ করছে, আরো ময়লা আটকাইছে, ময়লা বাইরে হতে পারে না, আমরা বাড়িতে থাকতেই পারি না। আগে তো পানি ভালোই ছিল, তখন তো আমরা অল্প পানি থাকলেও আমরা গোসল করছি, সবকিছু চলছে। এটা মেল ফ্যাক্টরি হওয়ার কারণে এটা তো দূষিত হয়ে গেছে। এটা তো আমাদের আর কিছু করার নাই, সাধারণ জনগণ আমাদের তো সমস্যা, এটা সবাই জানে। বাড়িতে থাকার সমস্যা, সবাই বলার সমস্যা, গ্যাসের লেগে ঘরে আপনার যে টিনগুলো নষ্ট হয়ে যেতেছে। কিছু বলেন না, ঘরে বাড়িতে টিন থাকে না, নষ্ট হয়ে যায়। আমরা গরিব মানুষ, আমরা কিভাবে থাকুম? যদি বান্ডা না থাকে, নাহলে পান্ডা চলে গেলে আমাদের একটু দুর্গন্ধ অনেক ভালো, আমাদের অনেক সুবিধা হইব। এখন এই যে বাঁধের কারণে পানিটার দুর্গন্ধ বেশি আসে। আমাদের দাবি যে বান্ডা তাড়াতাড়ি কাটা দেয়, বান্ডা কাটা দিলে আমাদের অনেক চলাচল অনেক সুবিধা হবে। অভিযোগ উঠেছে বিএনপি নেতা সানোয়ারের ছত্রছায়ায় এসব অপকর্ম করে যাচ্ছেন স্থানীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেন। এ ব্যাপারে কথা বলতে চাইলে চ্যানেল এস এর প্রতিবেদককে টাকার বিনিময়ে সংবাদ প্রচার না করার প্রস্তাব দেন সানোয়ার হোসেন। দুর্গন্ধটা তো ওই পানি তো নদীর হইলো, ওইটার জন্য না, তো ওটা হলো ফ্যাক্টরির ইয়ের জন্য দুর্গন্ধ। ওটা তো পানি ওখানে তো জমে নাই। আপনার যদি পানি জমা থাকতো, যদি স্রোত আটকে থাকতো, তাহলে বলতে পারতেন যে বাঁধের কারণে পানি আটকে গেছে, তো সব যাবেন না। আপনারা যেটা করার লাগবো সেটা আগামীকাল আসেন ভাই, আপনারা কি করবো উনি বুঝেন নাই। ওটা 14 বছর ধরে চলবার নাইছে, এখনো ওইভাবে চলবো। খানা খা ওটা বন্ধ করে ওরা আপনার কি আছে না লাভ আছে, আপনার লাভ নাই, আমারও লাভ নাই, বুঝেন নাই। ইউনুর কাছে অনুমতি চাইছিলেন কিনা? অনুমতি দেয় না কিনা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সরেজমিনে পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গাজীখালী নদীর যে ইস্যুটা বললেন, আমরা ইতিমধ্যে তাদেরকে মোবাইল কোড করে জরিমানা করেছি, বাট এইটা রিকারিং ইভেন্ট, আমরা আবার মোবাইল কোড পরিচালনা করব। বাটটা কেটে দেয়া এটা লোকাল লেভেলে একটু ব্যবস্থা করলে ভালো হয়। তারপরে আমাদের পক্ষ থেকে আমরা হয়তো মোবাইল কোডটা করব, আর আমি লোকাল ইউনিয়ন যে চেয়ারম্যান আছেন দায়িত্বে, তাকে আমরা পরামর্শ দিব যে কাজটা করার জন্য। মানুষের ভোগান্তি লাঘবে গাজীখালী নদীর বাঁধ কেটে দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে উপজেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল এস নিউজ ডেস্ক।